চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে কেন্দ্রীয় বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি আলহাজ মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন ২৯ নভেম্বর শনিবার বাদ মাগরিব হতে উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ, লিফলেট বিতরণ ও রাত ৮:৩০টায় ২ নং গোহালবাড়ি ইউনিয়নের বিএনপির দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করেন। বাদ মাগরিব তিনি প্রথমে উপজেলা পরিষদ সংলগ্ন মার্কেট ও অন্যান্য স্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার ৩১ দফার লিফলেট বিতরণ করেন সাবেক এমপি আলহাজ মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন। এ সময় তার সাথে ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি সহকারী অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম আনোয়ার। দেশ দর্পণ নিউজ, দেশের সাধারণ জনগণের সংবাদ মাধ্যম। আপনার সংবাদ এবং বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মাহতাব উদ্দিন, নাচল পৌর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক দুরুল হুদা, ভোলাহাট উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ কামাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরশ রেখা, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আফাস উদ্দিন পানু মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বিআরজিবি চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান মেজু, যুব দলের সাবেক সভাপতি মোহাম্মদ বেলাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মনসুর আলী, ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ও এমপির পিএ কায়সার আহমেদ, সাবেক এমপি আলহাজ মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন রাত ৮:৩০টায় উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের বৃহত্তর বজরাটে গ্রামে বিএনপির দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করেন। এ সময় উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। এর আগে সাবেক এমপি বিকেলের দিকে উপজেলার সুরানপুর গ্রামের মোহাম্মদ দিদার আলীর বাড়িতে যান, তার পরিবারের খোঁজ খবর নেন ও তাকে একটি গরু উপহার দেন। সম্প্রতি দিদার আলীর পোষা ৪টি গরু ও ছাগল আগুনে পুড়ে মারা গেলে এ উপহার হিসেবে গরুটি তিনি উপহার দেন। দিদার আলীর অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, এটি শুধুই উপহার নয়, এটি মানবতার প্রতি দায়িত্ববোধ ও একজন নেতার জনগণের প্রতি ভালোবাসার বাস্তব উদাহরণ।